এটা শতবর্ষী গাছ, এই গাছের বয়সটা কে বলতে হবে না, পারবে বলতে? এই গাছটার বয়স কে বলতে পারবে? ছোটকাল থেকে এরকম দেখতেছি। আপনি তো এই কলেজে পড়তেন তাই না? কত সালে পড়তেন বলেন তো? 91 পাস করছি এখান থেকে। 91-এ? তাহলে কত সালে ভর্তি ছিলেন আপনি? ভর্তি 89-90 পরীক্ষা 91 হওয়ার কথা, পরীক্ষা হইলে। এই যে গাছটা দেখতেছেন, গাছটা তখন কেমন ছিল? এইরকমই দেখছি। তাহলে গাছটার বয়স কত হতে পারে? গাছটার বয়স 100 বছর। 100। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার। বাসা কোথায় আপনার? বাসা টাঙ্গাইলে। কোথায় আপনি কি কোথায় শিক্ষকতা করেন আপনি? আমি শিক্ষকতা করি নাল্লাপাড়া বেলায়েত হোসেন হাই স্কুল। হাই স্কুল না? কোন সাবজেক্ট? ইংলিশ। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে যে সুন্দর ক্যান্টিন, এই ক্যান্টিনের বয়স কত? ক্যান্টিনের বয়সটা 60 বছর। 60 বছর না? ক্যান্টিন কিন্তু সেম টিনে ঘর থেকে, এবং দেওয়ালটা তো পাকাই ছিল তাই না? সংস্কার করা হয়েছে। হ্যাঁ, আগে টিনে ছিল, অনেকে আসছে। আচ্ছা, এই গাছটার বয়স কত হতে পারে বলতে পারবেন কি আপনারা? অনুমান এটা আমরা ওইরকমই দেখছি। এটার অনুমান অন্তত 100 বছর তো হবেই। 100 বছর তো অবশ্যই। তারপর একটু বলেন, মানে লাস্ট কত হতে পারে? 100 বছর হতে পারে। 100 বছর আমার মনে হয়। আমি তো এরকমই দেখি, 25 বছর যাবত এরকমই। আপনাদের উপরে গাছটার বয়স কত হতে পারে? আপনাদের সাথে পড়াশোনা করছেন, গাছটার বয়স কত হতে পারে? এই গাছটার বয়স কত হতে পারে? গাছটার বয়স আমরা তো মনে করেন যে 50 বছর আগে থেকে দেখ পানিছি, কমপক্ষে 80 বছর। হ্যাঁ, 50 বছর আগে থেকে দেখ পানিছি। স্যার, এই গাছটা তো আপনাদের পড়াশোনা দেখছেন, এই গাছটার বয়স কত হতে পারে স্যার? বয়স কত হবে এরকমই তো আমরা দেখছি। না না, কি বলেন, আমার বয়স হলো 57 বছর। আমি ছোট সময় থেকে গাছে এই অবস্থা আছে। এদিকে চান মেয়ে নাকি বুনে থেকে ছিল বললাম। হ্যাঁ, কলেজের এটার বয়স কমপক্ষে 80 বছর। কমপক্ষে 80 বছর। কলেজের বয়স গাছের বয়স প্রায় সমান। এই গাছটার বয়স কত, যে গাছটা নিচে আপনি দাঁড়িয়ে আছেন? তা তো জানি না, আমার বাবার আমলে শুনছিলাম। বাবার আমলে শুনছিলাম। আপনার বাসা কোথায়? সখীপুর। বাবার আমলে শুনছিলেন এই গাছটা এরকম ছিল তাই না? হ্যাঁ। তাহলে কি ওই কলেজের বয়স আর গাছটার বয়স সমান হবে মনে হয়? খুব সম্ভবত কলেজের আগেই গাছ হয়েছে। কলেজের আগে না? এটা কি গাছ মুরব্বী? কি গাছ এটা? করে গাছ। এটা কি করে গাছ? তাই করে গাছ। আমরা ওই সময় এইরকম দেখছি। এই গাছটার নাম কি বলতে পারলাম না। কড়ই গাছ তাই না? মানে সব মিলে গাছটা শতবর্ষী গাছ। এই গাছটির অবস্থান করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন চত্বরে। সবার দাবি গাছটির বয়স 100 বছর পেরিয়ে। জমিদার চান মেয়ে নাকি এই গাছটি বপন করেছিল। এই গাছটি গাছের পাতা ছড়িয়ে গেছে, বিভিন্ন দিক দিকে ছড়িয়ে আছে। স্যার একটু বিরক্ত করি স্যার। হ্যাঁ, এই যে আপনার কথা বলা মানে নিজের স্যার, এটা হলো করে তোলা তাই না স্যার? আমরা জানতে পারছি আপনার এই স্কুলে, এই কলেজের ছাত্র ছিলেন। ইন্টারমিডিয়েট ছিল। যাই হোক, এই গাছ সম্পর্কে এটা চিত্রচারণ করেন। গাছটা আসলে বয়স কত হতে পারে, কেমন দেখছেন একটু বলেন। এইখানে সব রাজনৈতিক মিটিং হইতো। এখানে দেখছি যে আমাদের ওই সময়ের নেতা ছিল শামসু, তারপরে যে রশিদ ভাই, আর খুকা ভাই, এরা বক্তব্য দিত। এখানে রতন, এরা বক্তব্য দিত। আর ওইখানে দেখছি স্যাররা, ওই যে প্রিন্সিপাল রুম ছিল বাংলা ডিপার্টমেন্ট এখন যেটা, ওই বারান্দায় এসপিদেব স্যার, আমাদের বাংলার যে স্যাররা, সোহরাবুদ্দিন, এইসব স্যাররা ওইখানে দাঁড়িয়ে শুনতে।
কারণ ওই সময় রাজনৈতিক নেতারা যেসব বক্তব্য দিত ওইগুলো দেখা গেছে এতই গুরুত্বপূর্ণ যে জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত। তখনকার নেতাদের রাজনীতি করত জাতীয়, এই কলেজের রাজনীতি ছাত্ররা নেতা হইলেও তারা কিন্তু জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং জাতীয় নেতাদের সাথে তাদের যোগাযোগ ছিল। আর ওই সময়ের নেতারা ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে শিক্ষকদের সাথে কথা বলতো, কিন্তু কখনো অবৈধ কোনো দাবি নিয়ে তারা আসতো না। ওই যে এই কমিটির কাজ হইতেছে, ওই কমিটির কাজ হইতেছে, এখান থেকে টাকা দিতে হবে, এই মানসিকতা তখনকার নেতাদের মধ্যে ছিল না। তখনকার মধ্যে ছিল যে কলেজের শিক্ষকদের সমস্যা, ছাত্রদের সমস্যা, ওই সমস্যা নিয়ে আলোচনা করতো। গরিব ছাত্রদের তাদের একটা ফর্ম পূরণের সমস্যা, ভর্তি হইতে পারতেছে না, ওই সমস্যা নিয়ে, হলের সমস্যা নিয়ে, বা এই যে খেলাধুলার বিষয় নিয়ে এবং অনুষ্ঠানটা কত সুন্দর করা যায় সেই বিষয় নিয়ে আসতো। এইগুলোই ছিল। 16 বছরে যারা দেখছি সেখানে ছাত্র নেতারা আসছে যে কোনো অনুষ্ঠানের জন্য তাকে টাকা দেওয়া লাগবে, ওই মানে অনুষ্ঠানের নামে তাকে টাকা দেওয়া, এই যে একটা কালচার, এটাই ছাত্র মানে এই জন্য তারা আবার কলেজ থেকে বাইরে যেতে চায় না। তারা ওই ছাত্রত্ব শেষ হওয়ার পরেও এখানে অবস্থান করে, কারণ যে সুবিধা পায়। এটাই হলো ছাত্র রাজনীতি নষ্টের মূল কারণ। আর এর থেকেই জাতীয় রাজনীতি নষ্ট হয়েছে, নেতৃত্ব নষ্ট হয়ে গেছে এবং দেশে নেতৃত্বের শূন্যতা দেখা দিচ্ছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমার কাছে মনে হয় সত্যিকার দেশপ্রেমিকের আসলে সত্যিকার অভাব হচ্ছে দেশে। দেশটা মানে দেশপ্রেমিক অভাবের কারণে দেশের অবস্থা এরকম। অর্থাৎ দেশপ্রেমিকের অভাব, আপনি কোনো মানুষকে দেশপ্রেমিক না আমি এই কথা বলতে রাজি না। প্রত্যেক যে এই দেশে জন্মগ্রহণ করছে সে তার দেশকে ভালোবাসে, কিন্তু তার পরিবেশ পরিস্থিতি পরবর্তী তার শিক্ষা দীক্ষা বেড়ে ওঠা এবং সার্বিক পরিবেশ তাকে এইরকম অবৈধ পথে এবং মনে হয় যে সে দেশপ্রেমিক না, এই পর্যায়ে নিয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে কোনো মানুষই দেশপ্রেমিকের বাইরে নয়, প্রত্যেকেই দেশপ্রেমিক, কিন্তু পরিস্থিতি তাকে তার কর্মকাণ্ড এমন ভাবে পরিচালিত হয় সে তখন দেশদ্রোহী হয়, রাষ্ট্রবিরোধী কাজে জড়িত হয়ে যায়। না, বেশিরভাগ দেখা যায় বড় রাজনীতিবিদ কিংবা বড় বড় আপনার নেতা, মানে যারা ধনী লোক, তাদের ছেলেমেয়েরা বিদেশে পাঠিয়ে দেয় পড়াশোনার জন্য, এই দেশে রাখে না। অর্থাৎ এ দেশে রাখে না কারণ যে রাজনীতিবিদ এখানে বড় হইয়া ওই রাজনীতিবিদ হয়েছে সে তো প্রকৃতপক্ষে রাজনীতিবিদ না, সে হয়েছে ওই যে বললাম না যে কলেজে হইতেছে অনুষ্ঠান হইতেছে, সেখান থেকে টাকা খাইলো, টাকা খেয়ে যে রাজনীতি করে ওই ছাত্র অবস্থায়, তার রাজনীতির দায়িত্ব তো ওইটা ব্যবসা বানিয়ে নিছি এবং ব্যবসায়ীরাই রাজনীতিবিদ আসছে। তাহলে সে নিজে তো জানে যে এই দেশে শিক্ষা নাই এবং এইখানে ভালো শিক্ষা পাচ্ছে না, তার পরিবেশ, তার ছেলে ভালোভাবে গঠন হবে না, এই জন্য সে বাইরে পাঠাই দেয়, তার সুযোগ আছে বাইরে পাঠাই দেয়। আর আমি দেশে থাকা মানে আমি রাষ্ট্রদ্রোহী, এই মানে দেশপ্রেমিক, এটা তো প্রত্যেকটা মানুষই দেশপ্রেমিক আমি মনে করি, কিন্তু তার পরবর্তী কার্যকলাপের দ্বারা সে নষ্ট হয় এবং সেই পরিবেশটা আমরা দিতে পারি না। এই করতলার পাশে আমরা দেখতে ঐতিহ্যবাহী ক্যান্টিন, এই ক্যান্টিনের বয়সটা কত হতে পারে? এই ক্যান্টিনের বয়স সম্পর্কে আমি জানি না। এই ক্যান্টিনে আপনি কখনো তো অবশ্যই 1981 সালে এসএসসি পাস করার পরে প্রথমে আমি নটরডেম কলেজে ভর্তি হই, ওখানে 3 মাস থাকার পরে আমি এই কলেজে এসে ইন্টারমিডিয়েট পড়াশোনা করি এবং এইখানে ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় আমি ক্যান্টিনে অবস্থায় দেখছি এবং এই কলেজের ওই মসজিদটা তো ছোট ছিল তখন, এই এখন তার চেয়ে অনেক কলেজ বাড়ছে। ওই হিন্দু হোস্টেলের পাশে যে 2টা বিল্ডিং হয়েছে, এই বিল্ডিংটা ইদানিং হয়েছে, আমি সম্পাদক অবস্থায় এগুলো। তখন ক্যান্টিনে কি পাওয়া যেত, মানে খাদ্য দ্রব্য কোন ধরনের খাবার পাওয়া যেত ক্যান্টিনে আপনাদের বয়সে? আমাদের সময় যে সকল খাবার পাওয়া যেত ভালো ছিল, একটা খাবার ছিল তখন। তাছাড়া ওই পুরি সিঙ্গারা, এটা চা পুরি সিঙ্গারা, ভাতের খাবারটাও দিত এবং ওই যে পাউরুটা, এটা তো। আচ্ছা, আপনাদের বর্তমানে গাছ নিয়ে এই মানে রাজনৈতিক নেতারা যে সকল দলীয় মিটিং গুলো করতেন এবং তখন তো ছাত্র রাজনীতি ছিল এবং ওই বিএনপি, আওয়ামী লীগ, অন্য অন্য দল, তারা যে মিটিং করতো, মিছিল করার পরে মানে মিছিল শুরু করতো এখান থেকে, আবার ঘুরে ঘুরে মিছিলটা এখানে শেষ করতো। এখানে তারা ওই যারা তার অনুসারী ছিল এদের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দিত নেতারা এবং সেই বক্তব্যগুলা যখন ইলেকশন থাকতো ভোটে ইলেকশন দিত। তাছাড়া ওই বক্তব্যের মধ্যে দেশ এবং জাতির চিত্র ফুটে উঠত
এই জন্যই শিক্ষকরাও ওই বক্তব্য শুনতো, না আমি বলছি গঠনমূলক কথা ছিল। এই শতবর্ষী গাছ সম্পর্কে আমাদের আপনাদের কলেজ ছাত্র সবাই তো জানে তাই না? সবাই এসে- হ্যাঁ, এই গাছতলায় রাজনৈতিক যত মিটিং এই গাছতলায় হয়েছে, বললাম না যে এখান থেকে শুরু হইতো, আবার এই করিতলায় এসে তার বক্তৃতা শেষ হইতো। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ। রাজনীতি সুতিকা